আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা জিনিস দেখাবো, যে দুইটা জিনিস দেখে আপনারা হয়তো বলতে পারে যে না, এইটা আমাদের জন্য খুবই ভালো হতে যাচ্ছে। আর হয়তো অনেকে বলবে যে না, এইটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এখন যেহেতু এর একটা রেভুলেশন টাইম, সো এআই কে যদি আপনি এখন থেকে ব্যবহার করা না শিখেন, এবং আপনি যদি এখন মনে করেন নতুন কোনো স্কিল শিখবেন এবং নতুন কোনো স্কিল শিখে তারপর আপনি ফ্রিল্যান্স সেক্টরে টিকে থাকতে চান, তাহলে এটা সম্পূর্ণ আপনার জন্য একটা বোকামি চিন্তাধারা। তো প্রথমেই আমি এইটা বিষয় নিয়ে পরে কথা বলবো। আগে ফার্স্ট অফ টাইম আমি যেটা দেখাতে চাচ্ছি, যদি আমি যাই আমার এই ব্রাউজারে, আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে এই কতটুকু ভালো হতে যাচ্ছে এবং এই কতটুকু খারাপ হতে যাচ্ছে। অ্যান্ড অলসো আমি গত কয়েকদিন ধরে জেমিনি প্রো নিয়েছিলাম, আপনার আগামী 1.5 বছরের জন্য নিয়েছি। গুগল একটা স্টুডেন্ট প্ল্যান অফার ছিল, সেটা থেকে আমি নিয়েছিলাম। সো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই যে এই যে একটা ইন্ট্রোগ্রাফি সাইট দেখতে পাচ্ছেন, এই ইন্ট্রোগ্রাফি ওয়েবসাইট, এবং এই যে এইটা একটা সাইট দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এই দুটো কিন্তু আমি এআই দিয়ে বানিয়েছি। আই হ্যাভ নো কোডিং নলেজ, আই হ্যাভ নো কোডিং এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। সো যদি আমি আপনাদেরকে দেখাই যে ইন্ট্রোগ্রাফিক ডিজাইনটা আমি চাচ্ছিলাম আমাদের ওয়েবসাইটের জন্য, এমন একটা ইন্ট্রোগ্রাফিক ডিজাইন আমি রাখবো, বা আমি রিসার্চ করছিলাম জেমিনি প্রো দিয়ে, যে কিভাবে আমি আমাদের ওয়েবসাইটটা আরো বেশি ডেভেলপ করতে পারি এবং আপনাদেরকে আমি ভালো একটা বেটার ইউজার ফ্রেন্ডলি এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বেশি বিস্তারিত আমি আরো তুলে ধরতে পারি। সো এরপরে এই ইন্ট্রোগ্রাফিটা সম্পূর্ণ আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, জাস্ট আমি তাকে আইডিয়া দিয়েছি, প্রম্পট দিয়েছি। দেখেন, সে লিখেছে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ, কেন এখনই আপনার যাত্রা শুরু করার সেরা সময়। এখানে সেটা লিখেছে 1 মিলিয়ন সক্রিয় ফ্রিল্যান্সার, 1 বিলিয়ন বার্ষিক আয় রয়েছে এই সেক্টরে, 25% বার্ষিক প্রবৃদ্ধি আনুমানিক। এবং এটাও সে লিখে দিয়েছে বাংলাদেশ ডিজিটাল অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলছে, লক্ষ লক্ষ তরুণ তরুণী ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন এবং বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এই বিশাল বাজারে আপনার জন্য রয়েছে অপার সম্ভাবনা। কোন দক্ষতা চাহিদা সবচেয়ে বেশি, মার্কেট প্লেস গুলোতে যে স্কিল গুলো চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো কিন্তু সে রিসার্চ করে এখানে কি গ্রাফ আকারে দেখিয়ে দিয়েছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং এ কতটুকু ডিমান্ড, ওয়েব ডেভেলপমেন্ট কতটুকু ডিমান্ড, তারপর গ্রাফিক ডিজাইন কতটুকু ডিমান্ড, সার্চ ইঞ্জিন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, এই সবকিছু সে একটা গ্রাফ চার্টে দেখিয়ে দিয়েছে। এবং মানে সফল ফ্রিল্যান্সার হওয়ার সে একটা পাথ দিয়েছে, মানে যেটা বলা হয় রোড ম্যাপ বা রোড ওয়ে, সেটা দেখিয়ে দিয়েছে। সঠিক পরিশ্রমের মাধ্যমে এই পথ চলা অনেক সহজ হয়ে যায়। এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাকে প্রতিটি ধাপে প্রস্তুত করে। এখন এখানেও লিখেছে সঠিক দক্ষতা অর্জন করুন, এইখানে একটু মিস্টেক করেছে সে, এটা আসলে ঠিক করতে হবে, তাকে বলতে হবে, তাকে প্রম্পট দিয়ে বুঝিয়ে বলতে হবে যেন এটা সিরিয়াল ওয়াইজ থাকে। সে এইটা ঘুরিয়ে দিতে চেয়েছিল মানে স্টাইলটা, বাট ওইভাবে আমার ভালো লাগে নাই এই জিনিসটা। সো একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে একটা এপিআই আমি কানেক্ট করেছি। এপিআই যে আপনার ব্যক্তিগত ক্যারিয়ার পাথ জেনারেটর, আপনি চাইলে এখানে জাস্ট যে কোনো স্কিল লিখতে পারবেন। যে কোনো স্কিল যদি আপনি লেখেন, যদি ধরেন আমি যদি এখানে জাস্ট লিখি যে গ্রাফিক ডিজাইন, যে আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাচ্ছি, অথবা আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, দেখেন সে আমাকে কিন্তু একটা ক্যারিয়ার পাথ তৈরি করতে, ডিজিটাল মার্কেটিং আমার ক্যারিয়ারটা কেমন হতে চলেছে। তো আমি এখানে দিই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যান তৈরি করুন। যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমার এই ল্যান্ডিং পেজটা এই যে এআই ইন্টিগ্রেট করা আছে এপিআই এর মাধ্যমে। দেখেন, এই দেখেন লেখা আছে আপনার আগ্রহ বা পছন্দের বিষয়গুলো নিচে লিখুন, যেমন আমি ডিজাইন করতে ভালোবাসি, লেখালেখি করতে ভালোবাসি ইত্যাদি। আমাদের এআই আপনার জন্য একটি পার্সোনালাইজ ক্যারিয়ার প্ল্যান তৈরি করে। দেখেন, এই যে আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম, এরপর দেখেন আমার জন্য একটা পার্সোনালাইজ ক্যারিয়ার প্ল্যান তৈরি করে দিয়েছে। দেখেন, প্রস্তাবিত ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং, আমি কি করবো, তারপর প্রয়োজনীয় দক্ষতা আমার কি কি লাগবে এখানে, তারপর নমুনা, প্রজেক্টের ধারণা, কিভাবে আমি কাজ করতে পারবো। দেখেন কি সুন্দর করে আমাকে জাস্ট সে আমার ক্যারিয়ারের প্ল্যানটা তৈরি করে দিয়েছে। এরপর দেখেন, আমাদের যে বিশেষ বিশেষ শিক্ষার্থীগুলো আছে, আমি আমাদের ওয়েবসাইটে তাকে দিয়েছিলাম, এসবিএফ পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন যারা একটি লক্ষ্যে কাজ করেছে। এখানে একটু মিস্টেক করেছে, নো ওয়ারি, বাট এটা তাকে ধরিয়ে দিলে সে ঠিক করে দিতে পারবে। তারপর দেখেন, দেখেন কারা কারা আমাদের এখানে আছে, কারা কারা শিখছে। দেখেন এই যে দেখেন, এগুলো সব কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন যে কতটুকু দেখেন ইউনিক, সে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি যদি এখানে ধরি কত পার্সেন্ট, এটা সে দেখিয়ে দিবে আসলে বিষয়টা কতটুকু আর কি আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। দেখেন এআই কোথায় চলে যাচ্ছে, ইউ কান্ট বিলিভ দ্যাট, অ্যান্ড ইউ ক্যান নট ইমাজিন যে আপনি যদি এআই শিখেন তাহলে আপনার ক্যারিয়ারকে আপনি কতটা স্মার্ট করতে পারবেন। দেখেন, প্রযুক্তির প্রভাব এর সংযোজন, সে এইটাও লিখে দিয়েছে। এবং ডাটা বিশ্লেষণ, ক্যারিয়ার নতুন যাত্রা, সে সবকিছু সুন্দর করে একটা ইন্ট্রোগ্রাফি ল্যান্ডিং পেজ আমার জন্য পারফেক্টলি তৈরি। আমি এক কথাই বলবো, যদি আমি 100-এর ভিতরে এটা রেট দিতে, 80% আমার কাছে ভালো লেগেছে। আর কিছু কিছু জায়গায় হয়তো সে ভুল করেছে, বাট তাকে বললে সেটা ঠিক করে দেবে। দেখেন, 80% আমার কাছে নিজের কাছে ভালো লাগছে। আই হ্যাভ নো কোড এক্সপিরিয়েন্স, নো ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, জাস্ট প্রম্পট দিয়ে আমার অনুভূতিগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পেরেছি।
সেই আলোকে সে আমাকে বানিয়ে দিয়েছে। দেখেন, জাস্ট ইউ হ্যাভ টু বি প্রম্পট ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু বি হাউ টু এক্সপ্লেন এন্ড হাউ টু ইউজ এআই, আপনাকে এটা বুঝতে হবে। এই হলো একটা ল্যান্ডিং পেজ। আর একটা ল্যান্ডিং পেজ খুবই মজার, খুবই দারুণ, যদি সেটা আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এই যে শাকিব খানের রাইট নাও তাণ্ডব সিনেমা চলছে, সবাই জানেন। সো আমি এইটাকে প্ল্যান করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছিলাম। সো ক্যারিয়ারে তাণ্ডব লাগান, শাকিব খানের মতো ক্যারিয়ারের বস হতে যোগ দিন বাংলাদেশ সেরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে। তবে শাকিব খান বলছেন, ক্যারিয়ারে তাণ্ডব লাগাতে চাইলে এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউটের কোর্সে জয়েন করে নাও। কোনটা? এটা ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং উইথ এআই কোর্স। সো এখানে আমি লিখে দিয়েছিলাম, সময় নষ্ট করলে লস, আবার শুরু করলে হবে আমার মতো বস। এই কোর্সে কি কি থাকছে সেটা কিন্তু সে লিখে দিয়েছে, একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে দিছে যে কি কি থাকবে। আর দেরি কেন, আজই সিদ্ধান্ত নাও এবং এখন জয়েন করুন। দেখেন, এই যে সুন্দর একটা ল্যান্ডিং পেজ এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং কালার কম্বিনেশনটা খুব দারুণ লাগছে আমার কাছে। দেখেন, এই যে খুব সুন্দর, আবার এখানে লিখেও দিছে এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট সর্বসত্য সংরক্ষিত। এইটুকু কাজ যদি আপনি কোনো ডেভেলপমেন্ট মানে ডেভেলপারকে দিয়ে করাতে চান, মিনিমাম তো ভালোই মোটামুটি সে চার্জ করতো। বাট এই যে আপনি জাস্ট ক্রিয়েটিভিটি এবং আপনার উইদাউট কোডিং নলেজ ছাড়াও দেখেন আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারতেছেন। বাট ইউ হ্যাভ টু নো কিভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আপনার কি ডিমান্ড, আপনার এআই কে প্রম্পট দিয়ে বুঝিয়ে যেতে হবে, তাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি কি চাচ্ছেন, তবেই সে আপনাকে আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট দিবে। দেখেন, এই দুইটা ল্যান্ডিং পেজ দেখে আপনার কি মনে হচ্ছে? আসলে মনে হচ্ছে না যে একটা যদি প্রথমে আমি যদি এআই না বলতাম তাহলে আপনি অবশ্যই বলতে কোনো যদি এইটাও দেখাতেন তাহলে অবশ্যই বলতে কোনো ডেভেলপারকে দিয়ে বানিয়েছি না, সম্পূর্ণ আমি এআই জেনারেট, এবং কোনো একটা স্ক্রিপ্ট আমি লিখি নাই। এই যে দেখেন, এই যে তার এখানে যে এটা বসবে এটাও আমি বলি নাই, যে এখানে এইটা হবে সেটাও আমি বলি নাই, এই যে এইভাবে দিতে হবে এটাও আমি বলি নাই, এবং এই যে এইটা এখানে মাঝখানে বসাবে বা এইভাবে তাও না, আমি জাস্ট বলেছি যে আমার এই কোর্স এই জিনিস আমার লাগবে, জাস্ট এইভাবে আমার একটা ল্যান্ডিং পেজ বা যাই হোক আমি তাকে জাস্ট বুঝিয়েছি। বাট সে তার মতন করে গুছিয়ে এই যে সুন্দর করে লেখে, এবং এইখানেও কিন্তু আমি গ্রাফ চার্ট দিতে বলি নাই, বলি নাই, জাস্ট ইন্ট্রোগ্রাফি বানাতে বলছিলাম ফ্রিল্যান্সিং সম্পর্কে। সে পুরো একটা ডিটেলস ইন্ট্রোগ্রাফি বানিয়ে দিছে আমাকে ল্যান্ডিং পেজ আকারে। দেখেন, হাউ ইজ স্মার্ট এআই। তাহলে ভাবেন, আপনি যদি আপনার স্কিলকে এর মাধ্যমে আরো ইমপ্রুভ করতে চান তাহলে ইটস গুড ফর ইউ। বাট আপনি যদি ভাবেন যে নতুন কোনো স্কিল শিখবেন, নতুন কোনো স্কিল শিখে আপনি তারপরে কি করবেন, জিরো থেকে আবার স্টার্ট করবেন এই সেক্টরটিকে, দ্যাটস রং ডিসিশন। কারণ আপনি যখন জিরো থেকে শুরু করবেন তখন একদমই শূন্য থাকবেন। আর যখন আপনি একটা স্কিলকে অথবা সেইটাকে টিকে রাখার জন্য আপনি নতুন কিছু শিখবেন, দ্যাটস মিন ইউ হ্যাভ টু 50 চান্স অথবা 50-50 চান্সেস ইউ হ্যাভ টু সাকসেস। তো আপনার সাকসেস হতে হবে 50-50 চান্সেস যদি নতুন কিছু না শিখে একই সেক্টরে থাকেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি এই যে জেমিনি দেখেন নিয়েছিলাম, এখানে কিন্তু তাকে জাস্ট বুঝিয়ে দিয়েছি যে আমার কি কি লাগবে, এপিআই ব্যবহার করতে হবে, কি করতে হবে। এই যে দেখেন এপিআইটা এই যে এখানে এখানে ব্যবহার করতে হবে, এই যে সুন্দর করে সে একটা এপিআই ব্যবহার করে দিছে। তাহলে দেখেন যে কত সুন্দর করে কত গুছালো কাজগুলো সে আমাকে করে দিছে, জাস্ট আমাকে এআই কে ব্যবহার করতে হচ্ছে, তাকে এক্সপ্লেন করতে হচ্ছে, অ্যান্ড তাকে প্রম্পট দিতে হচ্ছে, তারপর সে কিন্তু এরকম রেজাল্ট দিতে, উইদাউট এক্সপ্লেন উইদাউট প্রম্পট সে কিন্তু আমাকে ভালো রেজাল্ট দিতে পারবে না এবং সে ভুল করবে। আর আমি যদি তাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারে, সে কিন্তু আমাকে গুছিয়ে দিতে পারবে। সো ইন দ্য ফিউচার টাইম আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর হন, আপনাকে এখন থেকে এআই রিলেটেড কাজ শিখতে হবে। যেই সেক্টরে আছেন না কেন, যদি গ্রাফিক ডিজাইন হয় সেখানে এআই রিলেটেড শিখতে হবে, ভিডিও এডিটিং হলেও এআই রিলেটেড শিখতে হবে। আপনি এনি সেক্টরে হন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট হন, অথবা আপনি সফটওয়্যার ডেভেলপ করেন, যেটাই করেন আপনাকে এর হেল্প নিতে হবে এখন। কারণ আপনার ওই রিলেটেড এআই আপনি ইউজফুল করবেন, আপনি ওই রিলেটেড এআই শিখবেন, তবেই আপনি আপনার যে স্কিলটা আছে সেটাকে আরো ইমপ্রুভ, আরো শক্তিশালী এবং আরো বেটার পারফরমেন্সে নিয়ে যেতে পারবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে এআই রিভলিউশন কতটা আউটস্ট্যান্ডিং হতে চলেছে এবং কতটাও কঠিন হতে যাচ্ছে আমাদের স্কিলের জন্য। যদি আমরা নিজেরা আপগ্রেড না হই, যদি আমরা নিজেরা না শিখি, আমরা যদি নিজেদেরকে ইমপ্রুভ না করি, তাহলে কিন্তু আমরা প্রতিদিন হিসাবে অনেক দিন পিছিয়ে যাবো। যদি একদিন শেখা বন্ধ করি, একদিন আমরা রিসার্চ না করি, অথবা আমরা যদি লার্নিং প্রসেসে না থাকি, তাহলে আমরা অনেকদিন পিছিয়ে যাব। সো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাইছি এবং আমি কি দেখালাম সেটাও আসলে কি বুঝতে পেরেছেন। সে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।